দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী মাহবুব সৈকত রয়েছেন রাজশাহীতে, তার সাথে যুক্ত হয়ে জেনে নেওয়ার চেষ্টা করব সেখানকার সার্বিক পরিস্থিতি। মাহবুব, আপনি তো রাজশাহীতে অবস্থান করছেন, তো আমরা যতদূর জানি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন সেখানে, তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, তো সেখানে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন নেতাকর্মীদের, আমাদের বিস্তারিত পরিবেশ সম্পর্কে জানাবেন। ঠিক কয়েক মিনিট পূর্বে ঐতিহাসিক যে মাদ্রাসা মাঠ আছে রাজশাহীতে, শিক্ষানগরী বলা হয়, কিন্তু তার ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে জনসভার মঞ্চ রয়েছে, সেই মঞ্চে এই মুহূর্তে নেতাকর্মীরা রয়েছেন। তারেক রহমান কিন্তু ঠিক কিছু যে গোটা মাঠ কিন্তু ভরে গিয়েছিল, সেই মাঠের যারা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন। 22 বছর পরে কিন্তু তারেক রহমান এই রাজশাহীতে কিন্তু এসেছেন। সেই 22 বছর পরে তারেক রহমান রাজশাহীতে এসেছেন। সেই রাজশাহীতে এসে কিন্তু তিনি বলেছেন যে রাজশাহীর যে এই অঞ্চলের উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন যে 12 তারিখ পর্যন্ত যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থীদের 12 তারিখ প্রার্থীরা দেখে রাখবে, এমনটাই তিনি বলেছেন। তিনি বলেছেন যে শিক্ষানগরীর শিক্ষা বিস্তারের জন্য ভূমিকা রাখবেন। অন্যান্য জায়গার মতো বলেছেন যে কারিগরি শিক্ষার মাধ্যমে যুব শক্তিকে প্রশিক্ষিত করে তুলবেন। তিনি বলেছেন বরেন্দ্র প্রজেক্ট, শহীদ জিয়াউর রহমানের অবদান, সেই জিয়াউর রহমানের অবদান যে বরেন্দ্র প্রজেক্ট, সেই প্রজেক্ট বিগত আমলে বন্ধ করে দেওয়া হয়েছিল। যে প্রজেক্ট খালেদা জিয়া কিন্তু বাড়িয়েছিল প্রজেক্ট করার জন্য, কিন্তু সেই প্রজেক্ট বিগত ফ্যাসিবাদী আমলে কিন্তু আস্তে আস্তে নিঃশেষ করে দেওয়া হয়েছিল। বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে সেই বরেন্দ্র প্রজেক্ট চালু করবেন, সেটি তিনি বলেছেন। তিনি একই সাথে বলেছেন যে আজকের সমাবেশে তিনি কাউকে কিন্তু সমালোচনা করতে চান না, কিন্তু যদি কোথাও কোনো ব্যত্যয় হয়ে থাকে, কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, তারেক রহমান বলেছেন সেটি যেন অন্তর্বর্তী সরকার খতিয়ে দেখেন এবং সেই পরিবেশকে নষ্ট করার জন্য যেই কাজ করুক না কেন তাহলেই যেন সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেটি কিন্তু তিনি বলেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা কি রাজশাহী নেতা তো বক্তব্য শুনলেন, কি নিলেন নেতার বক্তব্য থেকে? এখান থেকে যাওয়ার পরে কিভাবে কাজ করবেন? আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নেতা যে বক্তব্য দিয়ে গেছেন সেটা বাসীদেরকে বলেছি, আম আসলে করার কথা বলে গেছে। অনেকক্ষণ থেকে নিশ্চয়ই অপেক্ষায় ছিলেন নেতাকে, তো তারেক রহমানকে। তারেক রহমান তুষ্ট, এত সন্তুষ্ট হয়েছি যে আমার প্রকাশ করার ভাষাই নাই। জি, কতক্ষণ থেকে ওয়েট করছিলেন? আমি অনেকক্ষণ থেকে ওয়েট করছি, আর অনেক দূর থেকে আসছি। আমরা নাটোর সিংড়া থেকে আসছি, অনেক কষ্ট করে, অনেক যে বাঁশের বেড়া পার করে আসলাম, আনন্দিত আসলে। জি, এখানে আসলে শুনলেন যে এখানে তারেক রহমান বরাবরের মতো কিন্তু সেই ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছেন। বিশেষ করে সেই ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছেন, যে সেই নারীদের নিয়ে যে পদক্ষেপ নেওয়ার বিষয়টিও তিনি বলেছেন, যে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার একটি প্রত্যাশার কথাও কিন্তু তারেক রহমান তার বক্তব্যে বলেছেন। এরপরে কিন্তু তারেক রহমান পার্শ্ববর্তী কাছাকাছির জেলা নওগাঁয় সমাবেশে বক্তব্য রাখবেন এবং তারপরেই কিন্তু সন্ধ্যার পরে, হয়তো রাত হয়ে যাবে, সন্ধ্যার পরে তারেক রহমান তার নিজ যে এলাকা পিতৃভূমি, সেই পিতৃভূমি
বগুড়ায় সমাবেশ করবেন এবং সেখানেই থাকার কথা। আপনারা জানেন যে আগামীকালকে তারেক রহমান জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা শহীদ যে যোদ্ধা রয়েছে আবু সাইদ, তার কবর জিয়ারতে রংপুর যাওয়ার কথা রয়েছেন। আমরা একজন শেষ করব, তার আগে হচ্ছে আমরা একজন দেখতে পাচ্ছি, আপনার সাথে একটু কথা বলি। আপনি একদম কাকে নিয়ে এসেছিলেন? ছেলেকে নিয়ে এসেছেন। শুনেছেন তারেক রহমানের বক্তব্য? শুনেছি। আচ্ছা, কি পেলেন বক্তব্য থেকে? এরপরে কি করবেন এই বক্তব্য যাওয়ার পরে? এখান থেকে আমাদেরকে যেগুলো প্রতিশ্রুতি আশা দিয়ে গেল, ইনশাল্লাহ এসব যদি আমাদের আশা প্রতিশ্রুতি যদি আমরা করতে পারি তারেক জিয়া, তাহলে আমাদের রাষ্ট্রের জন্য খুব সুফল আসবে। ওকে, তুমি কেন এসেছিলা? কাকে দেখলা? তারেক রহমানকে দেখতে এসেছিলাম। দেখেছো? কি কি উনি কথা বলেছে, কি একটু বলতে পারবা? সেগুলো ধানের শীষের ভোট চাইছেন, আর যদি ভোটে জিতেন তাহলে তাহলে ফ্যামিলি কার্ড দিবেন সবাইকে। আমার ভালো লেগেছে বক্তব্য। আসলে তারেক রহমান একটি কথা বলেছেন যে তারা অস্থিতিশীলতা কিংবা অশান্তি চায় না, তারা চায় হচ্ছে, বিএনপি চায় হচ্ছে শান্তি। আগামীতে সেই শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন এই শিক্ষানগরী রাজশাহীর ঐতিহাসিক মাঠে তারেক রহমানের বক্তব্যে। তো এখানকার অবস্থা আপাতত এরপর আপনি দেখতে পাচ্ছেন যে জনগণ কিন্তু যার যার জায়গায় ফিরে যাচ্ছে এবং এই এলাকার যারা প্রার্থী রয়েছে সেই প্রার্থীদেরও পরিচয় করিয়ে দিয়েছেন। এরপরে তিনি পরবর্তী যে গন্তব্য সেই গন্তব্যের জেলায় যাবেন এবং সেখানেও হয়তো নতুন নতুন যে পরিকল্পনা দেশকে গড়ার সেটি তুলে ধরবেন। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। তিনি জানাচ্ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার সবশেষ খবর।